ওয়ান নেশন ওয়ান ইলেকশন হবে কি হবে না সেটা পরের বিষয়, কিন্তু সেটা যে পদ্ধতিতে হচ্ছে সেটা অত্যন্ত অগণতান্ত্রিক বিষয়। তাদের সরকার ভেঙে দিয়ে 2026-এ সারা দেশে একসঙ্গে নির্বাচন করাবে। সংসদে দীর্ঘ আলোচনার প্রয়োজন আছে। সমস্ত রাজ্য থেকে পদ্ধতিগতভাবে তাদের প্রত্যেক রাজ্য থেকে তাদের বক্তব্য নেওয়ার প্রয়োজন আছে। এটা করলে যদি দেশের লাভ হয় তাহলে নিশ্চিতভাবে হোক। সংসদ ভবন আছে কেন? সংসদ ভবন কি মজা দেখার জন্য আছে? দাদা, এই মুহূর্তে যেটা আমরা জানতে পাচ্ছি যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন মোদি ক্যাবিনেটের দ্বারা ক্লিয়ার হয়ে গেল। আমরা জানি যে এর আগে আপনাদের তরফ থেকে কিন্তু এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে বিরোধিতা করা হচ্ছে। বিরোধী জোট ইন্ডিয়া জোট থেকেও বারংবার এই বিষয় নিয়ে বিরোধিতা করা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে সেই ওয়ান নেশন ওয়ান ইলেকশন কিন্তু ক্লিয়ার করলো মোদি ক্যাবিনেট। অত্যন্ত অগণতান্ত্রিক একটা বিষয়। ওয়ান নেশন ওয়ান ইলেকশন হবে কি হবে না সেটা পরের বিষয়, কিন্তু সেটা যে পদ্ধতিতে হচ্ছে সেটা অত্যন্ত অগণতান্ত্রিক বিষয়। আমরা আগেও আমাদের দলের পক্ষ থেকে জানিয়েছিলাম কেন। কারণ এর ফিজিবিলিটি কি? বর্তমানে পশ্চিমবঙ্গতে 2026-এ নির্বাচন আছে, মহারাষ্ট্রে সদ্য নির্বাচন শেষ হলো, লোকসভা পরবর্তী লোকসভা 2029-এ। তাহলে কি মোদি সরকার তাদের সরকার ভেঙে দিয়ে 2026-এ সারা দেশে একসঙ্গে নির্বাচন করাবে? আমার এই প্রশ্ন প্রথমে থাকবে। তাহলে মোদি সরকার 2026-এ, আমরা বলছি 2026-এ সরকার ভেঙে দিক, আমরা একসঙ্গে বিধানসভা এবং লোকসভা নির্বাচনে যাব। এই ক্ষমতা কি মোদি সরকার দেখাতে পারবেন? তারা এমনিই হচ্ছে একটা সরকার চালাচ্ছে যে সরকারকে পিছন থেকে সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখতে হচ্ছে। সেই সরকার ফেলে দেওয়ার ক্ষমতা কি উনি রাখেন? তাহলে কিভাবে হবে? এতগুলো রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন ইলেকশন হচ্ছে, এইটা মাঝপথে যদি কোনো সরকার সংখ্যাগরিষ্ঠতার কারণে দেখাতে না পেরে পড়ে যায়, তাহলে কি সমস্ত দেশের বাকি সরকারকেও ফেলে দেবে? কিভাবে করবে? এর একটা বিস্তারিত আলোচনা হওয়ার প্রয়োজন আছে। আমরা প্রথম থেকে বলে এসেছিলাম যে সংসদে এই নিয়ে ডিবেট হওয়ার প্রয়োজন। প্রত্যেকটা রাজ্যের যারা ক্ষমতাসীন দল তাদের সঙ্গে আলোচনার প্রয়োজন। প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে, ক্ষমতায় থাকুন বা না থাকুন, রাজনৈতিক দলগুলোর সঙ্গেও এর আলোচনার প্রয়োজন। এবং এটা একটা বড় বিষয়। এত বড় দেশ, এর বহুত্ববাদ সব কিছু ছাড়িয়ে গিয়ে শেষে কি বিজেপি সরকার এই যে বহুত্ববাদ সেটা ভেঙে দিয়ে একটা মনোলিথিক কিছু খাড়া করার চেষ্টা করছেন, যে একটাই দেশ, একটাই দল, একটাই নির্বাচন, তারাই ক্ষমতায় থাকবে? আসলে গণতন্ত্র থেকে কি আস্তে আস্তে স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে? জানি না। ইট ইজ টু আর্লি টু কমেন্ট অন দিস। আমিও জাস্ট এইমাত্রই খবরে দেখলাম, কিন্তু নিশ্চিতভাবে একটা বিষয় পরিষ্কার, যে এই বিষয়ের ওপর যথোপযুক্ত আলোচনা হয়নি। আমরা আলোচনা চাই, আগে আলোচনা হোক। সমস্ত রাজনৈতিক দলকে ডেকে সর্বদলীয় বৈঠক কেন হচ্ছে না? আলোচনা কেন হচ্ছে না? আরও এই নিয়ে বৃহৎ আলোচনার দরকার আছে। ভারতবর্ষে যখন সংবিধান তৈরি হয় সেই আলোচনা কত দিন ধরে চলেছিল। আজকে এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা সরকারি আছি পাশ করে দিলাম, তারপরে আইনসভায় যাবে, বলবে আমাদের মেজরিটি আছে সেখানে পাশ করে দিলাম, না করতে পারলে বলবে অর্ডিন্যান্স করে পাশ করে দিলাম। এইভাবে তো গণতন্ত্রের ওপর দুর্মুষ করা হচ্ছে। এই প্রবণতার বিরুদ্ধে আমরা ওয়ান নেশন ওয়ান ইলেকশন হবে কি হবে না, তার ফিজিবিলিটি আছে কি নেই সেটা অন্য বিষয়। ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি ফিজিবলভাবে করা যায় তাহলে সেটাতে আমরা সমর্থন করব কি করব না সেটা আমাদের শীর্ষ নেতৃত্বর পক্ষ থেকে নিশ্চিতভাবে এরপরে জানানো হবে। কিন্তু আমার বক্তব্য ইনস্ট্যান্ট রিয়াকশন হচ্ছে এটাই, যে পদ্ধতিতে হচ্ছে, এই হুইমজিক্যাল পদ্ধতিতে করলে গণতন্ত্রকে দুমড়ে মুচড়ে ফেলা হচ্ছে, সেই বিষয়ের সমালোচনা জানিয়ে রাখলাম। কারণ বিরোধীদের তরফ থেকে কোনো রকম কোনো মন্তব্য, তারা কি জানতে চায় এই বিষয়ে, তাদের কি বক্তব্য সেটা রাজ্যের যারা, দেশের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তারা জানতে চায়নি এই বিষয় নিয়ে। না, এর আগে তারা একটা কমিটি করেছিলেন, আমরা জানি। সেখানে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটা কমিটি করেছিলেন। সেই কমিটি কিছুদিন ঘুরে একটা রিপোর্ট দিয়েছেন। কিন্তু আমি বলছি যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা এইভাবে হতে পারে না। সেটা হতে গেলে
সংসদে দীর্ঘ আলোচনার প্রয়োজন আছে। সমস্ত রাজ্য থেকে পদ্ধতিগতভাবে তাদের প্রত্যেক রাজ্য থেকে তাদের বক্তব্য নেওয়ার প্রয়োজন আছে, এবং এটা তো দেশের ব্যাপার। দেশের স্বার্থে এই মুহূর্তে ভারতবর্ষের যারা বিশিষ্ট রাজনীতিবিদ তাদের সঙ্গে বসার প্রয়োজন আছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীর সঙ্গে তারা বসছেন না, বা এরকম আরও যারা আছেন যারা দীর্ঘদিন ধরে এই রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র হিসাবে বিয়ে করছেন, তাদের সাজেশন কি, সেই সাজেশন কেন নেওয়া হচ্ছে না? তাদের সাজেশন নেওয়া উচিত। বিরোধী দলের যারা আছেন তাদের প্রত্যেকের সাজেশন নেওয়া উচিত। সেই পদ্ধতিটা হচ্ছে না। গণতন্ত্রে হবে কি হবে না এটা পরের বিষয়। এটা করলে যদি দেশের লাভ হয় তাহলে নিশ্চিতভাবে হোক, কিন্তু এ থেকে আদৌ দেশের লাভ হবে এই যেটা বললাম আমি, কিভাবে হবে? একটা জিনিস আমরা দেখেছি, যখন ডিমনিটাইজেশন হয়েছিল ঠিক একই হুইমজিক্যাল ওয়েতে, কোনো আলোচনা হয়নি, রাতারাতি মনে হয়েছে করে দেবো, এবং তারপরে তার ব্যাকল্যাশ আমরা দীর্ঘদিন ভারতবর্ষের ইকোনমিতে দেখেছি, সাধারণ মানুষজনের মধ্যে দেখেছি। ছোট মাঝারি ব্যবসাদারদের প্রচুর ব্যবসা বন্ধ হয়ে গেছে, তারা না খেতে পেয়ে মারা গেছে, এই রকম অবস্থা তৈরি হয়েছে। আমি বলছি এই পদ্ধতিটা কেন হবে? এটার একটা যথোপযুক্ত আলোচনা হোক। সংসদ ভবন আছে কেন? সংসদ ভবন কি মজা দেখার জন্যে আছে? ওখানে তো নাচ গান হয় না যে অ্যাম্পি থিয়েটারে লোকজন নাচ গান দেখতে চায়। সংসদ ভবন নীতি নির্ধারণের জন্য আছে। সেই সংসদে নীতি নির্ধারণ নিয়ে দুটো ভবনে, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা, দু জায়গাতেই বিস্তারিত আগে আলোচনা হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। এইভাবে ক্যাবিনেট একটা জিনিস ক্লিয়ার করে দিল, এটা সম্পূর্ণভাবে অসাংবিধানিক, অগণতান্ত্রিক। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।